আব্দুল্লাহ বিন তামের প্রস্তাবে রাজি হলেন না। সৈনিক দিয়া পাঠিয়ে দিলেন পাহাড়ের উপরে নিয়ে আব্দুল্লাহ বিন তামের খুব জোরে তোমরা নিচে ছেড়ে দিবা, নিচে পয়রাই যেন মারা যা। হযরত আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের টিলার উপরে তোলা হয়েছে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, আমি তো মইরা যাব, মাইরা ফেলবা আমারে, এর আগে 2টা মিনিট সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু পরামর্শ করে নেই। হযরত আব্দুল্লাহ বিন তামের 2টা মিনিট সময় পাইয়া, নিয়ম জানে না, পদ্ধতি জানে না, নতুন মানুষ কেমনে নামাজ পড়া লাগে জানে না, এমনিতেই সেজদা লাগায়া দিয়া আল্লাহর কাছে কান্দে আর কো, আল্লাহ তুমি কি চাও তোমার মায়ার বান্দা ধ্বংস হয়ে যাক? আল্লাহ গো, আমি তোমার কাছে মোনাজাত দিলাম, যারা আসছে আমাকে ধ্বংস করার জন্য তুমি দয়া করে তাদেরকে ধ্বংস করে দাও। এমনি পাহাড়ের মধ্যে বিরাট কম্পন শুরু হয়ে গেছে, কম্পন, ভূমিকম্প শুরু হয়ে গেছে পাহাড়ে। পাহাড়ের টিলা থেকে যেই জল্লাদগুলো নাকি নিয়েছিল মারার জন্য, ওই জল্লাদেরা নিচে পইরা পইরা সবগুলো জল্লাদ মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামের সহি সালামতে বাদশা জুনাওয়াশের দরবারে হাজির হয়ে গেছে। বাদশা জিজ্ঞেস করে, আমার জল্লাদেরা কোথায়? আব্দুল্লাহ বিন তামের উত্তর দিছে, তোমার জল্লাদেরা পাহাড়ের নিচে আছে। পাঠাইয়া দিল জাহাজ দিয়া দরিয়ায়, দরিয়ার পানি ফালাইয়া জাহাজ নিয়ে তারা চলে আসবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলেন, ওগো আমার আল্লাহ, এখন কি তুমি তোমার বান্দারে পানিতে ডুবায় মারবা? আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ পানির উপরে নোটিশ করে দিছে, পানি রে আর দাঁড়ায়া থাকিস না, তুই নাচি শুরু করে দে, নাচি। এমনি পানির মধ্যে কেমন ঢেউ থাকে, আর আল্লাহ যদি তো নাচি মার, পানিটা কেমন নাচি মারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মোহাব্বতের আওয়াজে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা
بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই প্রচন্ড গরমের ভেতর দিয়েও আল্লাহর মহাব্বতে দুনিয়ার সকল প্রকারের কর্মব্যস্ততা থেকে ফারিগ হয়ে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আসার বসার এবং কাবলাল জুমআ দিনী কিছু কথা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই একসাথে মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ৩০ পাড়ায় অবস্থিত সূরাতুল বুরুজ, এই সূরার প্রথম অংশ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কিছু হক্কানি ঈমানদারের দৃষ্টান্ত দিতে গিয়া ৪টা জিনিসের কসম খাইছে। হক্কানি কিছু মুমিন, কিছু ঈমানদার, তাদের দৃষ্টান্ত পেশ করতে গিয়া আল্লাহ তাআলা কসম খাইছেন ৪টা। ১ নাম্বার কসম, ওয়াসসামা'i যাতিল বুরুজ, তারকা দিয়া সুসজ্জিত আকাশের কসম। যেই আকাশটারে আল্লাহ তারকা দিয়া সাজায়া রাখছে সেই আকাশের কসম। আল্লাহ তাআলা বলতেছেন তারকায় সুসজ্জিত, নক্ষত্র দ্বারা সুসজ্জিত আকাশের কসম। তাইলে কি তারকা আকাশে? তারকা তো আকাশে না, তারকা কোথায়? কোরআন শরীফের আরেকটা আয়াত আমরা যদি শুনি কিছুটা বুঝে আসবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, তিনি হলেন তোমাদের আল্লাহ যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। পানি কিন্তু আসমান থেকে আসে না, মেঘমালাটা আসমান থেকে বহু নিচে, অনেক নিচে। যারা বিমানে সফর করছেন, বিমান কিন্তু মেঘমালা কাইটা উপরে উঠে যায়, তাহলে মেঘমালা আমাদের খুব কাছাকাছি। অথচ আল্লাহ তাআলা এখান থেকে বৃষ্টি পরে বুঝাইতে গিয়েও আসমান কথাটাই বলছেন, মা আলা ফাওকা রাসিনা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চায় যে আমাদের মাথার উপরে যে আসমান, আসমান আর জমিনের মাঝখানের যে জায়গাটা, আল্লাহ তাআলা এই মাঝখানের জায়গাটার কথা বলছে। আল্লাহ অসংখ্য তারকা দিয়া মাঝখানের জায়গাটারে সুসজ্জিত করে রাখছে, আসমান রে না। যদিও আল্লাহ বলছে সুসজ্জিত আসমানের কসম, আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন ওই তারকাগুলির কসম, যেই তারকা দিয়া আকাশটারে সাজায় রাখছি। তার মানে হইল আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা আল্লাহ তাআলা তারকা দিয়া, অসংখ্য নক্ষত্র দিয়া আল্লাহ তাআলা সাজায় রাখছে। আল্লাহ এই জিনিসটার কসম খাইছেন প্রথম। ২ নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ,
ইয়াউমে মাউউদের কসম। ইয়াউমে মাউউদ এটা কি জিনিস? ইয়াউমুন মানে দিন, আর মাউউদ কোন দিন রে বুঝায়? আল্লাহ বলেন মাউউদ নামক দিনের কসম। সাহাবীরা প্রশ্ন করেছেন, মা ইয়াউমুল মাউউদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব মাউউদ এটা কি জিনিস? قال اليوم الموعود هو يوم القيامة। আল্লাহর রাসূল বলছেন মাউউদ হলো কিয়ামতের দিন। তাইলে ওয়াল ইয়াউমিল মাউউদ অর্থ দাঁড়াইতেছে কিয়ামত দিবসের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এখানে একসাথে দুইটা কসম, একটা হলো শাহেদের কসম আর একটা হলো মাশহুদের কসম। শাহেদ কারে কো? মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, শাহিদ কারে বলা হয়? আল্লাহর হাবিব। শাহিদ কারে বলা হয়? ক্বালা শাহিদু ইয়াউমুল জুমআ, আল্লাহর হাবিব বলেন শাহিদ হলো জুমার দিন। এর মানে হলো জুমার দিনের কসম। আর জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ। এক সপ্তাহের ভেতরে যতগুলো দিন আছে সবগুলো দিনের ভেতরে জুমার দিনটা হচ্ছে সরদার। এটা সাইয়্যিদ, এটা সরদার দিন এক সপ্তাহের ভিতরে। এখন আসেন মাশহুদের কসম। মাল মাশহুদ ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর হাবিব মাশহুদ কারে কয়? আল্লাহর রাসূল বলেন আশ-শুহুদু হুয়া ইয়াউমুল আরাফা, শুহুদ হইল আরাফার দিন, অর্থাৎ আরাফার দিনের কসম। তাহলে এক নাম্বার কসম তারকা দিয়া সুসজ্জিত আকাশের কসম। দুই নাম্বার কসম কিয়ামত দিবসের কসম। তিন নাম্বার কসম জুমার দিনের কসম। চার নাম্বার কসম আরাফার দিনের কসম। এই চারটা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা আসহাবে উখদুদের একটা ঘটনা বয়ান করছেন চারটা কসম খায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হয়ে গেছে আসহাবুল উখদুদ যারা, তারা এরা বিরাট আগুন জ্বালায়া, গর্তের ভেতরে আগুন জ্বালায়া, গর্তের কিনারায় এরা বসে বসে দেখছিলেন মুমিনরা কেমনে আগুনে পুড়ে। অসংখ্য মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর মুমিনরা আগুনে কেমনে পড়ে ওরা গর্তের কিনারায় বসে বসে দেখে। শেষ পর্যন্ত দেখা গেছে মুমিনরা আগুনের ভেতরে জান্নাতের বাগানে ঘুরে বেড়াইতেছে, আর তাদের আগুন তাদের নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছে। তাহলে ঘটনাটা কি? সিরিয়ার ভেতরে এক জালেম বাদশাহ ছিলেন, যেই জালেম বাদশার নাম হচ্ছে জুনাওয়াশ।
নামটা খেয়াল রাখেন। জালেম বাদশাটার নাম জুনাওয়াশ। সে মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত এবং জুনাওয়াশ তার নিজের রব দাবি করত। রব জুনাওয়াশের রাজত্বটা জাদুবিদ্যার মাধ্যমে চলত। বড় বড় জাদুঘরদেরকে জুনাওয়াশ আইনা তাদের কাছে রাখত, জুনাওয়াশের কাছে রাখত। আর জাদু দিয়া দিয়া মানুষকে অলৌকিক ঘটনা দেখায়া দেখায়া দেশের মানুষগুলিরে তার ভক্ত বানায়া রাখত। জাদুঘরদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে জাদুঘর, যে কারিগর, উস্তাদ, একদিন জুনাওয়াশরে ডাক দিয়া কয়, আমি বুড়া হয়ে গেছি, কোন দিন আমি মারা যাই ঠিক নাই, আপনার রাজত্ব ধরে রাখার জন্য একটা মেধাবী ছেলে আমাকে দেন, এই ছেলেটারে আমি আমার জাদুবিদ্যাগুলো শিক্ষা দিয়া যাই, আপনার খোদাগিরিটা তো ধরে রাখতে হবে। সারা দেশ থেকে খুঁজে একটা মেধাবী ছেলে বের করা হলো। যেই ছেলেটাকে বের করা হয়েছে, তাফসীরের ভেতরে ছেলেটার নাম আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের খুব জ্ঞানী ছিল ছেলেটা। আব্দুল্লাহ ইবনে তামের জাদুবিদ্যা শিক্ষা করার জন্য প্রতিদিন রাজমহলে যা আবার আসে। আসা যাওয়ার পথে ইনজিল কিতাবের অনুসারী একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি রাস্তার কিনারায় একটা আস্তানায় মানুষদেরকে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের তালিম দেয়। আল্লাহর কুদরত। আব্দুল্লাহ ইবনে তামের এখানে এত মানুষ কেন দেখা যায়? মানুষগুলোর কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে তামের বসছে, বৈশা শুনে কয়, না মুরব্বীর কথাগুলা তো ভালোই লাগে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামেরের কলবে হেদায়েতের বাতি জ্বালায়া দিছে গো। আব্দুল্লাহ ইবনে তামের ওই বুজুর্গ আলেমের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে রওনা দিছে। আজকের যাওয়া শেষ যাওয়া, বাদশার দরবারে আর যাবে না, নিয়োগ করে ফেলাইছে। যুবক আব্দুল্লাহ বিন তামের তাকায়া দেখে রাস্তার ভেতরে অনেকগুলো মানুষ দাঁড়ায় রইছে। ওরা যায় না, জৈমা মানুষগুলি দাঁড়ায় রইছে। ঘটনা কি? কাছে গিয়া দেখে বিরাট আকারের একটা সাপ পুরা রাস্তাটারে দখল করে রাখছে। সাপটা এদিকেও যায় না, পেছন দিকেও যায় না, সামনেও না পেছনেও না। সাপটা রাস্তা ছাড়ে না, যেই কারণে মানুষগুলিও যাইতে পারে না। এমনি হযরতে আব্দুল্লাহ বিন তামের একটা ছোট পাথরের কণা হাতের মধ্যে উঠায়া ডাক দিছে, ওগো ঈসা নবীর আল্লাহ, সত্যি যদি তুমি আল্লাহ হয়ে থাকো, হে ইনজিল কিতাবের মালিক আল্লাহ, সত্যি যদি তুমি আল্লাহ হয়ে থাকো, তাহলে আমি পাথরটারে ছাড়লাম, এই পাথরের আঘাতে এই প্রাণীটারে তুমি ধ্বংস করে দাও। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের পাথরটা ছাড়ার সাথে সাথে ওখানে সাপটার গায়ে গিয়া লাগছে, আর লাগার সঙ্গে সঙ্গে সাপটা জাগাত মৃত্যুবরণ করেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, এই সামান্য একটা কাঙ্করের আঘাতে এত বড় বন্য প্রাণী, এত বড় সাপ
ধ্বংস হয়ে গেল। আজীব কথা। ছেলেরা আব্দুল্লাহ বিন তামিরের ডাক দিয়া কয়, তোমার পাথরের মধ্যে কি শক্তি? আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, এটা আমার পাথরের শক্তি না, এটা আমার মহান মালিক আমার আল্লাহ পাকের শক্তি। আব্দুল্লাহ বিন তামিরের এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে যাইতেছে। দেশের মধ্যে কামেল যুবকের সন্ধান পাওয়া গেছে। আব্দুল্লাহ বিন তামিরও এক খানকা লইয়া বয়ে গেছে। মানুষেরা লাইন করছে আব্দুল্লাহ বিন তামিরের কাছে, যে যে সমস্যার লাগি যা সমস্যার সমাধান। একবারে গিয়া কয়, আমার মাথার টাক চুল উঠে না। আব্দুল্লাহ বিন তামির মাথার মধ্যে হাত গোলায়া দিয়া কয়, চুল উঠে যাও, মাথার মধ্যে চুল গজায়া যা। একবারে গিয়া কয়, আমার কুষ্ঠ রোগ ভালো হয় না। আব্দুল্লাহ বিন তামির হাত দিয়া মর দিছে। হাত দিয়া মর দেওয়ার সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবারে গিয়া কয়, আমার পেটের ব্যথা ভালো হয় না। আব্দুল্লাহ বিন তামির হাত দিয়া পেটটার মধ্যে মর দিছে, ভালো হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যেই দোয়া করতেন সাথে সাথে কবুল হয়ে যাইত। এই সংবাদ ছড়তে 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 সারা দেশ যখন সংবাদ ছড়িয়ে গেছে, তখন অবস্থা কি হয়েছে? জুনওয়াজ বাদশার মূর্তি, জুনওয়াজ বাদশার মূর্তির পূজা যারা করতেন, বিশেষ করে তার মন্ত্রী পরিষদের মানুষেরা, মন্ত্রীদের মধ্য থেকে একজন মন্ত্রী উনি অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার কারণে অবসর হইছে। এখন এই মন্ত্রীর কানে সংবাদ গেছে, অন্ধ লোক ভালো হয়ে যা, এমন এক যুবকের সন্ধান পাওয়া গেছে। অন্ধ লোক ভালো হয়ে যা। মন্ত্রী যথেষ্ট পরিমাণে হাতিয়া তুফা লইয়া, দল বল লস্কর লইয়া আব্দুল্লাহ বিন তামিরের কাছে গেছে। গিয়া ডাক দিলেন, রে যুবক, খবর শুনেছি তুমি নাকি অন্ধকে ভালো করতে পারো, দৃষ্টি শক্তি দিয়া দিতে পারো। আব্দুল্লাহ বিন তামির কয়, না না, আমি দৃষ্টি শক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আমার আল্লাহর আছে। আপনি যদি আমার সাথে এই মুহূর্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, যদি কালিমা পড়তে পারেন, তাহলে আমি আমার আল্লাহর কাছে মোনাজাত দিয়ে দেখতে পারি, হয়তোবা আল্লাহ আপনাকে ভালো করে দিতে পারে। সাথে সাথে মন্ত্রী কালিমা পড়ে নিয়েছে। মন্ত্রী কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির হাতটা দুইটা চোখের উপরে রাখা, আল্লাহ আপনি দয়া কইরা আপনার বান্দার দুইটা চোখের দৃষ্টি ফিরাইয়া দে। সাথে সাথে দুই চোখের দৃষ্টি ফিরে চলে আসছে। অন্ধ মানুষটা যদি হঠাৎ করে দেখতে পায়, কি পরিমাণ খুশি হবে মানুষটা, এই খুশিটা আপনাদেরকে কেমনে বুঝাবো। মন্ত্রীর সাথে যারা ছিল তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরের দিন মন্ত্রী সাহেব কাপড় চোপড় পইরা রাজমহলে গিয়া সিনা টান করে করে হাঁটে। সবাই আশ্চর্য, উনি না অন্ধ ছিল, চোখ পাইল কেমনে, দৃষ্টি পাইল কেমনে। আব্দুল্লাহ বিন তামিরকে রাজমহলে বাদশাহ জুনওয়াজ জিজ্ঞেস করে, তুমি দৃষ্টি পাইলা কেমনে? কয়, দৃষ্টি তো আমাকে আমার রবই দিয়েছে। রব দিয়েছে মানে আমি দিয়েছি নাকি? কয়, না তুমি না, তুমি তো সঠিক রব না, তুমি তো কাজ্জাব,
তুমি তো মিথ্যাবাদী। আসল রব যিনি মহান আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছে। সুবহানাল্লাহ, আমার দৃষ্টি শক্তি আল্লাহ আমারে দিয়েছে। মুহতারাম হাজিরিন, মন্ত্রীকে গ্রেফতার করা হলো। উল্টাপাল্টা কথা কয় মন্ত্রী। তুমি রহস্য বলো, কার কাছ থেকে দাওয়াত পাইছো? নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে না পাইরা মন্ত্রী আব্দুল্লাহ বিন তামিরের কথা বইলা দিল। আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করে আনা হলো। শুরু হলো আব্দুল্লাহ বিন তামিরের উপরে নির্যাতন। তুমি শিখছো এই বিদ্যা কার কাছ থেকে বলো? আব্দুল্লাহ বিন তামির বাধ্য হয়ে তার উস্তাদ ওই মুরব্বী লোকটার কথা বলে দিয়েছে। ওই মুরব্বীরও হাজির করা হয়েছে। আমার ভাই, ওই মুরব্বী আর মন্ত্রী দুইজন রে শহীদ করে ফেলছে, শহীদ কতল করে ফেলাইছে। আব্দুল্লাহ বিন তামির রে ডাক দিয়া, আব্দুল্লাহ বিন তামির রে, প্রয়োজনে আমার রাষ্ট্রের অর্ধেকটার মালিক তোমারে বানায়া দেব, এরপরেও তুমি উল্টা পাল্টা কইরো না, তুমি আমার পক্ষে থাকো, আমার খুদাগিরিটা কোন রকমে আমি টিকায় রাখি, আমার সাথে থাকো। আব্দুল্লাহ বিন তামির প্রস্তাবে রাজি হলেন না। সৈনিক দিয়া পাঠায় দিলেন পাহাড়ের উপরে নিয়ে। আব্দুল্লাহ বিন তামিরের খুব জোরে তোমরা নিচে ছেড়ে দিবা, নিচে পয়রাই যেন মারা যা। হযরত আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের টিলার উপরে তোলা হয়েছে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, আমি তো মইরা যাব, মাইরা ফেলবা আমারে, এর আগে 2টা মিনিট সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু পরামর্শ করে নেই। হযরত আব্দুল্লাহ বিন তামির 2টা মিনিট সময় পাইয়া, নিয়ম জানে না, পদ্ধতি জানে না, নতুন মানুষ কেমনে নামাজ পড়া লাগে জানে না, এমনিতেই সেজদা লাগায়া দিয়া আল্লাহর কাছে কান্দে আর কো, আল্লাহ তুমি কি চাও তোমার মায়ার বান্দা ধ্বংস হয়ে যাক? আল্লাহ গো, আমি তোমার কাছে মোনাজাত দিলাম, যারা আসছে আমাকে ধ্বংস করার জন্য, তুমি দয়া করে তাদেরকে ধ্বংস করে দাও। এমনি পাহাড়ের মধ্যে বিরাট কম্পন শুরু হয়ে গেছে, কম্পন, ভূমিকম্প শুরু হয়ে গেছে পাহাড়ে। পাহাড়ের টিলা থেকে যেই জল্লাদগুলো নাকে নিয়েছিল মারার জন্য, ওই জল্লাদেরা নিচে পইরা পইরা সবগুলো জল্লাদ মারা গেছে। আব্দুল্লাহ ইবনে তামির সহি সালামতে বাদশাহ জুনাওয়াশের দরবারে হাজির হয়ে গেছে। বাদশাহ জিজ্ঞেস করে, আমার জল্লাদেরা কোথায়? আব্দুল্লাহ বিন তামির উত্তর দিছে, তোমার জল্লাদেরা পাহাড়ের নিচে আছে। পাঠায়া দিল জাহাজ দিয়া দরিয়ায়, দরিয়ার পানি ফালাইয়া জাহাজ নিয়ে তারা চলে আসবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলেন, ওগো আমার আল্লাহ, এখন কি তুমি তোমার বান্দারে পানিতে ডুবায় মারবা? আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ পানির উপরে নোটিশ করে দিছে, পানি রে আর দাঁড়ায়া থাকিস না, তুই নাচি শুরু করে দে, নাচি। এমনি পানির মধ্যে কেমন ঢেউ থাকে, আর আল্লাহ যদি কোন নাচি মার, পানিটা কেমন নাচি মারবে। জাহাজ লইয়া উলট পলট খায়া ওরা এখানে ধ্বংস হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামিরের জন্য পানিটার আল্লাহ সিম্বির রোড বানায় দিছে, বিশ্বরূপ। আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়া হাঁটতে 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 বাদশাহ জুনাওয়াশের দরবারে হাজির হয়ে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা,
আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কই, এভাবে আমারে মারতে পারবা না, অনেক লম্বা ঘটনা, এটা তাফসীরের ঘটনা, সাধারণ কোনো গল্প কাহিনী না, কোরআন শরীফের আসহাবে উহুদের ঘটনা, এটা কোরআনের ঘটনা। হযরত আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, আমার বাতলানো রাস্তা যদি তুমি হাঁটো তাহলে তুমি আমারে মারতে পারবা, না হই মারা সম্ভব না। তাহলে কেমনে? আব্দুল্লাহ বিন তামের কয়, একটা ময়দানে সারা দেশ জুল পিটায়া মানুষ জমা করো, এরপরে আমি তোমাকে পদ্ধতি বলবো। সারা দেশের মানুষ ঢোল পিটায়া জমা করার পরে আব্দুল্লাহ বিন তামের একটা তীর তুল্লা দিছে জুনাওয়াসের হাতে। তীরটা তুল্লা দিয়া ডাক দিয়া কয়, এই তীরটা ছাড়বা আর জবানে বলবা বিসমিহি অথবা বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমি রব্বি হাযাল গোলাম। এই কথাটা কয়া তীরটা তুমি ছাড়বা, আমার দিকে দেখবা আমি মরে যাব। এমনি জুনাওয়াস বিসমি রব্বি হাযাল গোলাম কয়া যখন তীরটা ছাড়ছে, তীরের আঘাতে হযরত আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেছে। শহীদ হলে কি হবে গো? শহীদ তো একজন হয়েছে, কিন্তু ময়দানে হাজার হাজার মানুষ, সবগুলো মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শহীদের রক্ত যে ভেতা যায় না, শহীদ হয়েছে একজন, কালিমা পড়েছে হাজার হাজার মানুষ। এমনি জুনাওয়াস অর্ডার দিছে, বিরাট একটা গর্ত বানাও, যারা মুসলমান হইছে গর্ত বানায়া আগুন জ্বালায়া এই গর্তের ভেতরে আগুনে তাদেরকে নিক্ষেপ করো। এই ঘটনাটার ওই আসহাবে উখদুদ বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদরা অর্থাৎ গর্তের ভেতরে যে এই মুমিনটারে ফালাইছেন, ওরা জান্নাতে ঘুরে বেড়াইতে আছে। আর গর্তের কিনারায় যারা বসা ছিল, ঘটনা দেখবে, গর্তের ভেতর থেকে লেলিহান আগুন বের হইয়া তাদেরকে ধইরা ফেলাইছে, তারারে জায়গা ধ্বংস করে ফেলাইছে, তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহেবী ইমানওয়ালাদের এই ওয়াকিয়ার মাধ্যমে আমাদের সবক হইল, ইমানকে মজবুত করতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সবকিছু নির্ভর করে ইমানের উপরে। ইমানটা যদি ভালো থাকে, আপনার সব ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর ইমান যদি ভালো থাকে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে ইমানের উপরে অটল থেকে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন।